মৃত্যু শব্দটা ছোট, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক অজানা গভীরতা। আমরা কেউই তাকে চোখে দেখিনি, তবু তার উপস্থিতি আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে ছায়ার মতো সাথে থাকে। একটু ভেবেই দেখো, আমরা যখনই হঠাৎ করে মৃত্যুর কথা ভাবি, শরীরের ভেতরে কেমন যেন একটা শীতল স্রোত বয়ে যায়, যেন অজানা কোনো দরজার সামনে দাঁড়িয়ে আছি। মানুষ স্বাভাবিকভাবেই বাঁচতে চায়, কেউ নিজের ইচ্ছায় মৃত্যুকে ডেকে আনে না। যারা আনে তারা আসলে জীবনের এমন এক প্রান্তে পৌঁছে যায় যেখানে আলো আর অন্ধকারের পার্থক্যটাই মুছে যায়। কিন্তু তবুও শেষ মুহূর্তে দাঁড়িয়ে অধিকাংশ মানুষই বুঝতে পারে বেঁচে থাকাটাই কত মূল্যবান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায়ও এই জীবন মৃত্যুর টানাপোড়েন স্পষ্ট। তিনি বুঝেছিলেন মৃত্যু ভয়ঙ্কর নয়, কিন্তু জীবনের প্রতি আমাদের টানই তাকে ভয়ঙ্কর করে তোলে। আমরা আসলে হারাতে ভয় পাই মানুষকে, সম্পর্ককে, স্মৃতিকে, ভালোবাসাকে। এই পৃথিবীতে প্রতিদিন কত মানুষ চলে যাচ্ছে, কেউ অসুখে, কেউ দুর্ঘটনায়, কেউ হঠাৎই। অনেকের মৃত্যু যেন কোনো কারণই আমরা খুঁজে পাই না। তখন প্রশ্ন জাগে, কেন কেন এটা হলো? কতদিন বা কারোর রাজত্ব এই পৃথিবীতে? তবু এই অস্থায়ী জীবনের মধ্যেই আমরা জড়িয়ে পড়ি অহংকারে, ভুল বোঝাবুঝিতে, সম্পর্কের টানা পড়ে নেয়, ভালোবাসা ভেঙে যায়, মানুষ মানুষকে অপমান করে, কষ্ট দেয়, যেন আমরা চিরদিনের জন্য এখানে আছি। অথচ সত্যিটা হলো আমরা কেউই জানি না আজকের এই সকালটার পরে বিকেলটা আমরা দেখতে পাবো তো। জীবন কখন থেমে যাবে তার কোনো পূর্বাভাস নেই। হয়তো কেউ মঞ্চে দাঁড়িয়ে গান করছে, হঠাৎই বুকের ভেতরে প্রবল যন্ত্রণা, কিছুক্ষণের মধ্যেই সব শেষ। তার প্রকৃত উদাহরণ আমাদের সকলের প্রিয় জনপ্রিয় গায়ক কে। আবার কেউ সারা জীবন কষ্ট সহ্য করে ধীরে ধীরে জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছায়। এসব দেখে মনে হয় কর্ম বলে কি সত্যি কিছু আছে? অনেকেই বিশ্বাস করে আছে, যে যেমন কাজ করে সে তেমনই ফল পায়। হয়তো এই বিচারটা আমাদের চোখে স্পষ্ট হয় না, কিন্তু কোনো এক অদৃশ্য নিয়মে সব কিছু ঘটে চলে। যারা ভালো কাজ করে তারা হয়তো স্বল্প সময়ে পৃথিবীর দায়িত্ব শেষ করে চলে যায়। এই যে আমাদের সকলের প্রিয় জনপ্রিয় অভিনেতা রাহুল মারা গেলেন, তিনি কি নিজেও জানতেন যে তিনি শুটিং করতে করতে এরকম ভাবে পৃথিবী তার কাছের মানুষদের সকলকে ছেড়ে চলে যাবে? বা তিনি কি নিজে চেয়েছিলেন? হয়তো না, কিন্তু ভাগ্যের পরিহাসে তো সেটাই হলো না। হয়তো ভগবান জন্মের সময় আমাদের ভাগ্যে লিখে দেন এই পৃথিবীতে আমাদের ভূমিকা কতদিনের জন্য, কতদিন আমরা এই পৃথিবীতে নিজের দায়িত্ব পালন করতে এসেছি। তাই হয়তো ভালো মানুষেরা তাদের দায়িত্ব শেষ করেই চলে যায়, বা ভগবান তাদেরকে নিয়ে নেন, যেন তাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর যারা অন্যায় করে তারা ধীরে ধীরে নিজের কর্মের ফল ভোগ করে। হয়তো এই বিশ্বাসটাই আমাদের সান্ত্বনা দেয়, এই বিশৃঙ্খলার মধ্যেও কোথাও তো একটা ন্যায় আছে, একটা ভারসাম্য আছে। তাই হয়তো সবচেয়ে জরুরি বিষয় হলো আমরা যতদিন আছি ততদিন কিভাবে বাঁচছি। ভালোবাসা, সহানুভূতি, ক্ষমা করা, এগুলোই শেষ পর্যন্ত থেকে যায়। কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু তার আগে পর্যন্ত জীবনটা কেমন করে সাজাবো সেটা কিন্তু আমাদেরই হাতে। কারণ শেষমেশ আমরা কেউই জানি না আমাদের গল্পটা কোথায় গিয়ে থামবে। তাই যতদিন আছেন এই পৃথিবীতে ততদিন আনন্দ করে বাঁচুন, নিজের কাছের মানুষদের ভালো রাখুন, আপনি নিজেও ভালো থাকুন। কারণ আমরা কেউই জানি না যে এই পৃথিবীতে আমাদের ভূমিকা কতটুকু,
বা আমরা আমাদের কতটুকু দায়িত্ব পালনের জন্য এসেছি। কি আপনারা কি মনে করেন? আমার সাথে সহমত হলে অবশ্যই জানাবেন, আর আপনাদের কি মতামত এই বিষয়ে সেটাও জানাতে ভুলবেন না। ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।